আজ আমি বানাবো নারকেল বাটা দিয়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছ। আলু পটলগুলোকে আমি এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। এবার আমি পটলগুলোকে লাল করে ভেজে নেব। আঁচটিকে মিডিয়াম রাখবেন। এবার আমি উল্টে পাল্টে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি সেই তেলেই আলুগুলোকেও দিয়ে দেব। সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। এবার আমি পটল গোটা ধনের পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। আলুগুলো আমার এবার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে ধুয়ে রেখেছি, ওগুলোতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি ওই তেলেই চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার টমেটো গোটা ধনের পেস্টি হয়ে গিয়েছে, এবার আমি নারকেলটিকেও পেস্ট করে নেব। এবার তার সঙ্গে চিংড়ি মাছগুলোকেও আমি নেড়ে দেব। নারকেলগুলো আমার পেস্ট হয়ে গিয়েছে হালকা। এবার আমি ওর সঙ্গে গোটা পোস্ত, দুটো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে আবারও পেস্ট করে নেব। পোস্ত আর নারকেল পেস্ট আমার হয়ে গিয়েছে, এরকম করে পেস্ট করে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। পটল আলু চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ওই তেলেই দিয়ে দেব এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব।
পেঁয়াজগুলো আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটি। সামান্য জল দিয়ে এটাকে এবার কষে নেব। আদা রসুনটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে টমেটো গোটা ধনে পেস্ট করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। সামান্য জল দিয়ে এটাকেও এবার আমি কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি নারকেল পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটি করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। এবার সামান্য জলও দিয়ে দেব। একেও ভালো করে কষিয়ে নিতে হবে। এটি আমার হালকা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েই আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নেড়েই আমি জলটিকে ফুটতে দেব। ঝোলটি আমার ফুটে গিয়েছে। এবার যে আমি আলু পটলগুলো ভেজে রেখেছি ওটা এবার দিয়ে দেব। এবার আমি নেড়ে ঝোলটিকে ঘন করে নেব। এখানে আমার আর একটু নুন লাগবে, তাই আমি এখানে আর একটু নুন দিয়ে দিয়েছি। ঝোলটি আমার কিছুটা ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার নেড়েই আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে দেব। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার নেড়ে ঝোলটিকে আমি আরো কিছুটা ঘন করে নেব। ঝোলটি এবার আমার ঘন হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমাদের নারকেল বাটা দিয়ে পটল আলু চিংড়ি মাছ।